ভাইয়ের হাতে ভাই খুন। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন অনন্যা টিভির একটি ডেস্ক রিপোর্ট। বিস্তারিত তথ্য জানাচ্ছি আমি মোহাম্মদ সম্রাট হাসান অন্তর। বাঙ্গনবাড়িয়ার কসবা উপজেলায় ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে 1 মে 2025 বৃহস্পতিবার সকালে কাশেমপুর ইউনিয়নের জাজিসার গ্রামে। নিহত যুবকের নাম সুজন ফকির, বয়স 35। তিনি ওই গ্রামের খোকন ফকিরের ছেলে। অভিযুক্ত শাওন ফকির, বয়স 25, সুজনের চাচাতো ভাই এবং লিটন ফকিরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে ধান শুকানোকে কেন্দ্র করে সুজন ও শাওনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে শাওন ধারালো ছুরি দিয়ে সুজনকে আঘাত করে। ধানের উঠানের মধ্যে ধান, আমাদের উঠানের মধ্যে ধানের টাল কেন এটা সরাই ফেলতাম, হ্যাঁ ধান দিব, হ্যাঁ তোর বাপের উঠান নেই, এটাই নানান ধরনের গালাগালি করে সেটা বাইরে রাগারাই হয়ে গেছে। তারপর হে ছুরি নিয়ে যাচ্ছে, ছুরি নিয়ে গুরুতর আহত অবস্থায় সুজনকে কসবা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, কিন্তু পথে তার মৃত্যু হয়। সুজনের বাবা খোকন ফকির জানান, শাওন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং পূর্বেও সুজনকে অপহরণ করে টাকা ছিনিয়ে নিয়েছিল। এ নিয়ে থানায় মামলা হয়েছিল। ধারণা করা হচ্ছে পূর্বের বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। গাঁজা ব্যবসা করে, মদ ব্যবসা করে, এই বড়ি ব্যবসা করে, তো এটা কিছু এই গোষ্ঠীর কিছু লোক শেল্টার দিছে, যাক পয়সা খাওয়াইছে দিছে, আমার কথা শুনে নাই, আমারও মারতে আসছে। শেষ পর্যন্ত আমার ছেলেটা টাকা লইয়া, বিদেশের টাকা লইয়া যাইতে বলেছে করবা। বড় ছেলেটা খবর দিচ্ছে তুই টাকাটা নিয়ে আয়, 2 লক্ষ টাকা এরপর নেওয়ার পর তার পথের থেকে আইজে করে কুটি লইয়া গেছে। এখান থেকে আবার কসবার ছেলে এবং শাহপুরের ছেলে দিয়ে আবার বড় ছেলেটায় বহুত লোক দিয়ে তারা উদ্ধার করে আনছে। না করার পরে এখন আমরা থানা থেকে জিডি করছি, করার পরে পেঁয়াজ দিয়ে আমরা করছি আর ঘুম করছে। বাবা ট্যাবলেট ব্যবসা করতো, এখন আমার বাইরে কইছি তাহলে লেবার খাতে আমার ভাই গেছে না দেখে আমার ভাইয়ের ঘুম করে লেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর অভিযুক্ত শাওন পালিয়ে যায়, তবে তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কসবায় নিয়ে আসা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে। ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া হয়, ঝগড়ার মধ্যে তাকে এক পর্যায়ে ছুরি দিয়ে স্টেপ করা হয়, হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এবং আরও আমরা জানতে পারি যে তাদের সাথে আগেও কিন্তু বিরোধ ছিল এবং বিরোধের কিন্তু এখানে ঘটনাটাও এখানে কিন্তু প্রকাশ পায় আর কি। তো আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত, আমরা অভিযোগ সাপেক্ষে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরা আসামিকে ইনশাল্লাহ গ্রেপ্তারের জন্য আমরা অলরেডি আমাদের টিম ইনশাল্লাহ নিয়োগ করে দিয়েছি। আশা করি ইনশাল্লাহ আমরা তাকে দিতে। সম্মানিত দর্শক, এই ছিল আজকের ব্রেকিং নিউজ। পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের অনন্যা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।